এখন তো আমরা বিয়ে করাই কি দেখে বিয়ে করাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বিয়ে করাইবা তোমরা কি দেখা? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি বিয়ে করতে যাইবা, কোন মেয়েকে যখন তুমি দেখতে যাও, বিয়ে করার নিয়ত করো, তুমি চারটা জিনিস দেখে বিয়ে করবা। লিমালিহা, তার সম্পদ তুমি দেখো, অসুবিধা নাই, সম্পদ আছে না নাই এটাও দেখো। ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদাও মনে চাইলে তুমি দেখো। ওয়ালি জামালিহা, তার সুন্দর কেমন, উঁচা লম্বা কেমন, বডি ফিটনেস কেমন, এগুলাও দেখো, সমস্যা নাই। ওয়ালি দীনিহা, 4 নম্বরে তুমি দিনদার নাকি এটাও দেখবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টার মধ্যে প্রথমোক্ত 3টা যদি পাওয়াও না যায়, সুন্দরী তেমন একটা না, উঁচা লম্বা তেমন একটা না, সম্পদ বেশি একটা নাই, শিক্ষিত বেশি একটা না, বংশ পরিচয় বেশি একটা উচ্চ বংশের মহিলা মেয়ে নয়, তারপরেও যদি 4 নাম্বারটা পেয়ে যাও, তাহলে আমি নবী বলতেছি বিয়ে করে নিও। সেটা হলো দিনদারি। দিনদারি দিনদারি চরিত্র ভালো, স্বভাব ভালো, স্বভাব ভালো, চরিত্র ভালো। এই মেয়ের বয়স 18 বছর হয়েছে, 18 বছর বয়সে কোনো ছেলের সাথে কথা বলে নাই, কোনো ছেলের সাথে হাসে নাই, কোন ছেলের সাথে আড্ডা দেয় নাই, কোন ছেলের সাথে প্রেম করে নাই। এই চরিত্র যদি পেয়ে যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এই মেয়েকে বিয়ে করে নিও। যদিও সম্পদ কম, যদিও সুন্দর কম, যদিও বংশ তেমন ভালো না, দিনদারি যখন পাইছো বিয়ে করে নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দম্পতি জীবন যদি দিনদারিত্ব দেখে গঠন করে, কেউ যদি দিনদারিত্ব দেখে পাত্রী নির্বাচন করে, আল্লাহর নবী বলেছেন, আমি নবী ওই দাম্পত্য জীবনের জন্য, ওই স্বামী স্ত্রীর জন্য আমি রাসূল তাদের জন্য দোয়া করে গেলাম, বরকতের দোয়া। এবার বলেন তো, আপনি যে আপনার ছেলেটারে বিয়ে করাইছেন, বরকতের দোয়া যে রাসূল করছে, কোন শর্তে করছে? যদি আপনি বিয়ে দেন দিনদার ছেলে দেখে, চরিত্রবান ছেলে দেখে যদি বিয়ে দেন, আর আপনার মেয়েকে যদি চরিত্রবান ছেলের কাছে বিয়ে দেন, এই শর্তে রাসূল কইছে, আমি তোমাদের স্বামী স্ত্রীর জন্য দোয়া করলাম আল্লাহর কাছে, তোমরা যেন সুখে থাকো। তাহলে আল্লাহর রাসূলের বরকতের দোয়া, সুখের দোয়া পাওয়ার জন্য শর্ত হলো বিয়ে দেওয়ার আগে ছেলের চরিত্র কেমন দেখা বিয়ে দিতে হবে। আর আমরা বিয়ে দেই চরিত্র দেখা না, আমরা বিয়ে দেই তার বাড়ি দেখা, আমরা বিয়ে দেই বিলে আর পৌরসভার মধ্যে জমিন দেখা, আমরা বিয়ে দেই ছেলের বিদেশ বা চাকরি বাকরি দেখা, আমরা বিয়ে করি মেয়ে সুন্দর দেখা, সুন্দরী দেখা, আমরা বিয়ে করি মেয়ের বংশ দেখা, আমরা বিয়ে করি মেয়ের সরকারি চাকরিজীবী দেখা, আমরা বিয়ে করি মেয়ের বংশ পরিচয় দেখা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখের, বরকতের এবং রহমতের দোয়া আমাদের সাথে থাকে না। অতএব শত সুন্দর আর শত সুন্দরীদের বিয়ে হয়, ধনীর দুলালকে ধনীর দুলালির মধ্যে বিয়ে হয়, তারপরেও আমরা দেখি অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, কারণ নবীদের দোয়া তাদের দাম্পত্য জীবনে নাই।